হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএসআই একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর যে এবিটি এর টেস্ট পেপার আছে তার 2023-24-এর তার পেজ নম্বর 883, পেজ নম্বর হলো 883। 883 পেজে যে লাইফ সায়েন্সের প্রশ্নগুলো আছে তার ক বিভাগ ও খ বিভাগ 1 মার্কের প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। 1-1 হরমোন ও তার উৎস অনুযায়ী নিচের কোন জোড়টি সঠিক নয়? হরমোন ও তার উৎস অনুযায়ী নিচের কোন জোড়টি সঠিক নয়? ডিম্বাশয় প্রোজেস্টেরন, পিটুইটারি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড এপিনেফ্রিন, আগ্নাশয় গ্লুকাগন। আচ্ছা, এটা হবে না, থাইরয়েড থেকে থাইরক্সিন হয়। 1-2 পতঙ্গের সংস্পর্শে সূর্য শিশিরের পাতার কোর্সিকাগুলি বেঁকে গিয়ে পতঙ্গকে ঘিরে ফেলে, এই ধরনের উদ্ভিদ চলনকে বলা হয় কেমোনাস্টিক চলন। 1-3 তারারন্ধ্রকে সংকুচিত ও প্রসারিত করতে সাহায্য করে আইরিস। 1-4 ক্যারিওকাইনেসিসের সঠিক পর্যায়ক্রমটি হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো কোথায় আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা উত্তর হবে ডি। 1-5 মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম বিন্যাস মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম বিন্যাস হবে 22A XC। 1-6 নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য? ক্রসিং ওভার সংঘটিত হয়, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, ব্যামতন্তু গঠিত হয়, অপ্রত্যক্ষ ক্রোমোজোম সংকর। এটার উত্তর হবে বি, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। 1-7 নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো? কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ, ফুলের রং সাদা। এটা সি হবে, কারণ বীজের রং হলুদ, এটা প্রকট বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে দেখি আমরা কি ছিল কিছুটা। 1-8 মানুষের অটোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। অটোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। রোলার জীব অটোজোম দ্বারা হয়, বর্ণান্ধতা অটোজোম দ্বারা হয় না। এটার উত্তর হবে থ্যালাসেমিয়া অটোজোম দ্বারা হয়। কানের মুক্তলতি, এটাও মুক্তলতি যুক্তলতি এর জন্য অটোজোমই দায়ী। 1-9 ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর বিষয়গুলো জিনোটাইপ দেওয়া আছে। এই জিনোটাইপগুলোর মধ্যে কয়টি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ? হলুদ ও গোলাকার, হলুদ মানে ক্যাপিটাল ওয়াই একটা থাকতে, মিনিমাম একটা থাকতেই হবে, আর গোলাকার মানে স্মল আর হতে হবে, না ক্যাপিটাল আর হতে হবে। ঠিক আছে, তো এটা হবে হলুদ গোলাকার। ঠিক আছে, এটা হলুদ কিন্তু গোলাকার না, কুঞ্চিত। এটা হলুদ গোলাকার, তো 2টা পেলাম। 3টা হলুদ গোলাকার, এখানে 3টা হবে এ, মানে এটা হবে আর এটা হবে। 1-10 মৌমাছির ওয়াগল নৃত্যের কারণ কি? প্রজনন, সঙ্গীর খোঁজ করা, শত্রুর আক্রমণ থেকে সতর্কীকরণ, অন্য মৌমাছিদের খাদ্যের উৎস জানানো। এটা হবে সি। 1-11 নিচের কোনটি আধুনিক ও আদিমতম ঘোড়াকে নির্দেশ করে? আধুনিক ঘোড়া হলো ইকুয়াস আর আদিমতম ঘোড়া হলো ইওহিপ্পাস। এটা বি হবে। 1-12 মাটিতে উপস্থিত নাইট্রোজেন যৌগের মুক্ত নাইট্রোজেনের রূপান্তরকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। এটা সি। 1-13 ইউট্রিফিকেশনের সঠিক কারণ কোনটি? এটা উত্তর হবে ডি, কৃষিতে ব্যবহৃত ফসফেট সারের জলাশয় মেশা। 1-14 সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে সংরক্ষিত বিপদগ্রস্ত প্রাণীটি হলো? সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে বিপদগ্রস্ত, আমরা এখানে প্রশ্ন জানার কি আছে, তোর তো আপনা আপনি চলে যাবে, রেড পান্ডা। 1-15 মানব দেহে কোন অঙ্গটি নিষ্ক্রিয় নয়? কক্সিস নিষ্ক্রিয় অঙ্গ, চোখের নিকটেটিং পর্দা এটাও নিষ্ক্রিয় অঙ্গ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এটাও নিষ্ক্রিয়, চোখের ঊর্ধ্ব পল্লব নিষ্ক্রিয় অঙ্গ নয়। এটাই উত্তর হবে। তারপরে কি আছে, শূন্যস্থান পূরণ। 2-1
মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন হরমোন, এটা 2-1 হবে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন। 2-2 প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে, প্রাণী কোষে ক্লিভেজ পদ্ধতিতে। 2 ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। 2-3 মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা, মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হলো 44টি। 44টি। 2-4 সমবৃত্তি অঙ্গ ড্যাশ অভিযোজনের ফলে গঠিত হয়, অভিসারী। অভিসারী অভিযোজনের ফলে। অভিসারী অভিযোজনের ফলে গঠিত হয়। 2-5 পশ্চিমবঙ্গের ড্যাশ অরণ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সূত্রপাত, আরাবাড়ি অরণ্যে। 2-5 আরাবাড়ি। 2-6 ড্যাশ পেশি অ্যাবডাকশন ঘটায়। আচ্ছা, তো অ্যাডাকশন হলো কাছাকাছি আসা, যেটা করে ল্যাটিসমাস টর্সি। অ্যাবডাকশন ঘটায় ডেল্টয়েড পেশি, এটা হবে ডেল্টয়েড পেশি। 2-6 অ্যাবডাকশন মানে অক্ষ থেকে অঙ্গগুলো দূরে সরবে, এটা হবে ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড। তারপরে সত্য মিথ্যা। 2-7 দ্বিনেত্র দৃষ্টিতে দুটি চোখ দিয়ে পৃথক পৃথক বস্তুর প্রতিবিম্ব দেখা যায় না, দেখা যাবে না, এটা ভুল আছে। 2-8 কোষচক্রের G2 দশায় ডিএনএ সংশ্লেষিত হয়, এটাও ভুল। 2-9 পৃথক জিনোটাইপ যুক্ত জীবের ফিনোটাইপ এক বা ভিন্ন উভয় হতে পারে, পৃথক জিনোটাইপ যুক্ত জীবের ফিনোটাইপ। আমি একটু দেখিয়ে নিচ্ছি, বুঝি। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, এদের জিনোটাইপ আলাদা কিন্তু ফিনোটাইপ এক হতে পারে। এদের জিনোটাইপ আলাদা কিন্তু এদের ফিনোটাইপ আলাদা হতে পারে, ভিন্ন হতে পারে, তো কথাটা ঠিক আছে। 2-10 রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস শোষণকারী রেড গ্রন্থি উপস্থিত না, এটা ভুল হবে, কারণ রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে কিন্তু গ্যাস শোষণ করার জন্য, গ্যাস তৈরি করার জন্য, ঠিক আছে। 2-11 পানীয় জলে অতিমাত্রায় আর্সেনিকের উপস্থিতিতে মানব দেহে ব্ল্যাক ফুট ডিজিজ দেখা যায়, এটা ঠিক আছে। 2-12 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস অবস্থায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস, এটা একদম ঠিক আছে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তারপর আমরা দেখে নিই কি আছে। স্তম্ভ মিলানো। নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন 13। গৌণ খাজ নিউক্লিয়ার অর্গানাইজার রিজন 14। লাল বর্ণতা প্রোটোনোপিয়া কোথায় আছে দেখো। বায়োজেনেটিক সূত্র হ্যাকেল, বায়োজেনেটিক সূত্র অভিব্যক্তির ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ 16। ব্রঙ্কাইটিস সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের উপস্থিতি 17। গ্রাফটিং স্টক ও সিয়ন 18। তারপরে কি আছে। 2-19 বিষ সদৃশ শব্দটি বেছে লেখো। সেরিবেলাম, মেডুলা অবলঙ্গাটা, থ্যালামাস, পন্স। সেরিবেলাম লঘু মস্তিষ্ক, মেডুলা অবলঙ্গাটা, থ্যালামাস, পন্স। এটা থ্যালামাস হবে, থ্যালামাস এটা হলো অগ্র মস্তিষ্কের অংশ, বাকিগুলো সব মধ্য আর পশ্চাৎ মস্তিষ্কের অংশ আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যালামাসই হবে, পন্স, হ্যাঁ থ্যালামাস হবে এটা। 2-20 ইতর পরাগযোগের একটি সুবিধা লেখো। ইতর পরাগযোগের অনেক সুবিধা, তার মধ্যে একটি সুবিধা হলো যেখানে উন্নত মানের, উন্নত কোয়ালিটির প্রজাতি পাওয়া যায়। এই ইতর পরাগযোগের ফলে যে উদ্ভিদগুলো জন্মায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, ঠিক আছে। 2-21 লোকাস কি। ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে ওই অবস্থানটাকেই ওই জিনের লোকাস বলা হয়। 2-22 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপরিবেশন আছে। যোগ্যতমের উদ্বর্তন, ডারউইনের মতবাদ, অস্তিত্বের জন্য সংগ্রাম, অত্যাধিক হারে জীবের বংশবৃদ্ধি, এটা হবে ডারউইনের মতবাদ। 2-23
প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়ার শূন্যস্থানটি উপযুক্ত শব্দ বসাও। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, অনেক কিছু দিতে পারে, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো প্রিজার্ভেশন, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে। 2-24 সুন্দরবনের লবণাম্ব উদ্ভিদের ধ্বংসের একটি কারণ উল্লেখ করো। সুন্দরবনের লবণাম্ব উদ্ভিদ ধ্বংসের অনেক কারণ আছে। তার মধ্যে একটা হলো যে নগরায়নের ফলে বাসস্থান ধ্বংস, মানে বাসস্থান তৈরি করার জন্য জঙ্গল ধ্বংস হচ্ছে। বর্তমানে যেটা সব থেকে বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে সমুদ্রের জলের লেভেল বেড়ে যাওয়ার জন্য স্থলভাগ জলের নিচে নিমজ্জিত হয়ে যাওয়া। একটা লিখলেই হবে। 2-25 বাষ্পমোচন কমানোর জন্য ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যটি লেখো। বাষ্পমোচন কমানোর জন্য একটা অভিযোজন যে পাত বা মানে ক্যাকটাসের বা পরিমাণসার গাছের পাতাগুলো কাঁটাতে রূপান্তর হয়ে গেছে। 2-26 কৃষিতে কৃত্রিম উদ্ভিদ হরমোনের ব্যবহার একটি করে উদাহরণ সহযোগে উল্লেখ করো। কৃত্রিম হরমোন ব্যবহার অনেক আছে। 2,4-D আগাছানাশক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে। 883 পাতার যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর সম্পর্কে আলোচনা করা শেষ হয়ে গেল। এখন তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, যারা যারা এই ভিডিওটা দেখলো। এরপরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।